হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বিজয় মন্ত আজ তোমাদের জন্য আবারও একটি টপিক্স নিয়ে হাজির হলাম। আজকের টপিক্স ইংলিশ গ্রামার ক্লাস সেন্টেন্সের উপরে। আজকের টপিক সেন্টেন্স শেখাবো তোমাদের। আর সেন্টেন্সের ডাউট যাদের আছে, যারা সেন্টেন্স সম্পর্কে অনেক কিছু জানো না, যারা সেন্টেন্স কী জিনিস সেটা বুঝতে অসুবিধা হয় যাদের, তাদের জন্য আমি আজকের এই ক্লাস নিচ্ছি। আর আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের যে সমস্ত ডাউট রয়েছে সে সমস্ত ডাউট অনায়াসে পরিষ্কার হয়ে যাবে, ডাউট আর থাকবে না। তোমরা অবশ্যই বুঝতে পারবে যে সেন্টেন্সটা কী জিনিস এবং সেন্টেন্সটা কত প্রকার, সেন্টেন্স কিভাবে তৈরি হয়, সেন্টেন্সকে কিভাবে তৈরি করা সম্ভব, এটা নিয়ে এখন আমার আলোচনার বিষয়। আলোচনা শুরু করার আগে আমি তোমাদের অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলের আগে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেওনি এ পর্যন্ত, যারা নতুন ভিউয়ার্স রয়েছে তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যেন তোমাদের মতো তারাও সুযোগ সুবিধা পেয়ে যায়। তো দেখো, আমি শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস ইংলিশ গ্রামার ক্লাস সেন্টেন্স। সেন্টেন্সের উপর বেসিস করে আজকের ক্লাস হবে। সেন্টেন্স কী জিনিস? সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। সেন্টেন্স শব্দের অর্থ কি? বাক্য। সেন্টেন্স মানে বাক্য। তাহলে দেখো, বাক্য কাকে বলে? মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি বলি তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্স বলে, ইংলিশে সেন্টেন্স বলে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি বলি তাকে সেন্টেন্স বলে। তাহলে সেন্টেন্স সম্পর্কে তোমাদের একটি জ্ঞান হলো, এটা সংজ্ঞা আকারে লিখে দিলাম যেন তোমাদের কোনো সমস্যা না হয়। আর এটার পরে আমি যেটা লিখে দেবো যে সেন্টেন্সের প্রকারভেদ। তাহলে সেন্টেন্সকে অর্থ অনুসারে 5টি ভাগে ভাগ করা হয়। আমি লিখে দিচ্ছি, সেন্টেন্সকে অর্থ অনুসারে 5টি ভাগে ভাগ করা হয়। 5টি ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার যেটা, সেটা দেখো। 1 নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স শব্দের অর্থ বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য। 2 নম্বর যেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। 3 নম্বরটা হচ্ছে ইম্পারেটিভ
সেন্টেন্স মানে অনুজ্ঞা বাচক বাক্য। 4 নাম্বারটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে কি ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। তারপরে 5 নাম্বারটা লাস্ট এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময় সূচক বাক্য। বিস্ময় সূচক বাক্য। এই হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ। তাহলে সেন্টেন্সকে অর্থ অনুসারে কয়টি ভাগে ভাগ করা হচ্ছে? সেন্টেন্সকে অর্থ অনুসারে 5টি ভাগে ভাগ করা হয়। 1 নাম্বারটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যার অর্থ বিবৃতিমূলক বাক্য। 2 নাম্বারটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার অর্থ প্রশ্নবোধক বাক্য। 3 নাম্বারটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যার অর্থ অনুজ্ঞাবাচক বাক্য। 4 নাম্বারটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যার অর্থ ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। 5 নাম্বারটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যার অর্থ বিস্ময়সূচক বাক্য। এই তো 5টা সেন্টেন্স। আর আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1 নাম্বারটা নিয়ে আলোচনা করব। 1 নাম্বারে কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা নিয়ে এখন আমি আলোচনা করব। আর যারা ভিউয়ার রয়েছে তারা অবশ্যই, যারা বিশেষ করে যারা ছাত্রছাত্রী রয়েছে, তারা এই সংজ্ঞাটি তোমরা খাতায় টুকে নিতে পারো এবং এটা প্র্যাকটিস করতে পারো। আর এরপরে আমি যেটা শেখাবো এখনই, সেটা হচ্ছে 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স। এখনই শেখাচ্ছি। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে এবারে আমার কার্যক্রম শুরু হবে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কী জিনিস। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স 1 নাম্বার যেটা, সেটা আমি এবারে লিখব। 1 নাম্বারটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য, একটু আগে আমি করে দিয়েছিলাম। তাহলে এটা কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনো বাক্যের মধ্যে কোনো বিবৃতি প্রদান করা বোঝাবে, অর্থাৎ বাক্যের মধ্যে একটি বর্ণনা বোঝাবে, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। বাক্যের মধ্যে কোনো বর্ণনা বোঝালে, একটা বিবৃতি বোঝালে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা সবার বোঝার মধ্যেই এবং সবাই বুঝতে পেরেছো আশা করি। এরপরে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ। এটি 2 প্রকার। এই সেন্টেন্স 2 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে 2 প্রকার। যথা 1 নাম্বারটা দেখো। 1 নাম্বারে কি? 1 নাম্বারটা হবে, অর্থাৎ এখানে 1 নাম্বার দিয়েছি, তাই এটাকে এ নাম্বার বানাবো। এ নাম্বার হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আরেকটা হবে কি? বি নাম্বার, সেটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে, তোমরা সবাই জানো, হ্যাঁ বোধক বাক্য। আর নেগেটিভ মানে কি দাঁড়াচ্ছে? নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে না বোধক বাক্য।
এই তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের মধ্যে তোমাদের যে দুটো ভাগ ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের, সেটা তোমরা বুঝতে পারলে। অ্যাফার্মেটিভ মানে কি দাঁড়াচ্ছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ সেন্টেন্স মানে না বোধক বাক্য। একদম সহজ, তোমরা বুঝতে পেরেছো। এবারে অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা দেব। ধারণা হচ্ছে যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয় সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। যে সেন্টেন্স এ কোনো কিছু স্বীকার করা হয়, কোনো কিছু স্বীকার করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। কি বলে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। একদম সহজ, যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেল। যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। এবারে একটি উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো। এই সেন্টেন্সের একটি উদাহরণ, আমি ভাত খাই। আমি ভাত খেয়েছি দিলেও হবে, খাই দিলেও হবে, তোমরা যেটা দিবা দাও। আমি ভাত খাই, এটা একটা বর্ণনা করলাম, আমি ভাত খাই। আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। সে বাজারে যায়, সে বাজারে যায়। তাহলে কি হবে? হি গোস টু মার্কেট। এই তো বর্ণনা করলাম দুটো বাক্য। এখানে হ্যাঁ বোধক যে রূপটা ছিল সেটা বুঝতে পারছো, যে আমি ভাত খাই, আই ইট রাইস, সে বাজারে যায়, হি গোস টু মার্কেট। তাহলে দুটা হ্যাঁ বোধক হলো। এবার আমি নেগেটিভ নিয়ে তোমাদের আলোচনা করব, নেগেটিভ সেন্টেন্স কী জিনিস। এবারে দেখো নেগেটিভ সেন্টেন্স কতটা সহজ, এটা নিয়ে আলোচনা করব। নেগেটিভ সেন্টেন্স বি নাম্বারটা। নেগেটিভ সেন্টেন্স একদম সহজ। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্স কিভাবে এর সংজ্ঞা আমরা বলবো, যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয় না, স্বীকার করা হয় না, তাকে কি বলি আমরা? নেগেটিভ সেন্টেন্স বলি। নেগেটিভ সেন্টেন্স বলি অবশ্যই। নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নেগেটিভের কি আমরা বুঝলাম, যে কোনো কিছু স্বীকার করা হবে না, অস্বীকার করা হবে, সেক্ষেত্রে সেটা নেগেটিভ সেন্টেন্স। আর যদি স্বীকার করা হয় সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে স্বীকার করা হয় না এমন জাতীয় আমি সেন্টেন্স লিখে দিচ্ছি, দেখো। রাম ভাত খায় না, ভাত খায় না। তাহলে স্বীকার করা হচ্ছে না, রাম ভাত খায় না, নেগেটিভ বোঝাচ্ছে। তাহলে কি হবে? না বোধক। রাম ভাত খায় না বললাম, ডাজ নট ইট রাইস, ইট রাইস। দেখো এখানে কত সুন্দরভাবে লেখা আছে, বোঝানো হচ্ছে তোমাদের যে নেগেটিভ মানে না বোধক,
অর্থাৎ না শব্দ থাকবেই, সেটাই নেগেটিভ, আর নেগেটিভ সেন্টেন্স সেটা। দেখো এখানে বলা হচ্ছে রাম ভাত খায় না, এখানে না আছে তাই এখানে নটের ব্যবহার করলাম। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্টে কোনো নাম থাকে তাহলে নামের পরে যে নেগেটিভ করব, নেগেটিভ করতে গেলেই রাম একটা নাম, নাম কথা থাকলে ডাজের ব্যবহার করতে হয় যখন আমরা নেগেটিভ করব। ডাজ নট ইট রাইস, রাম ডাজ নট ইট রাইস, রাম ভাত খায় না। তারপরে কি আরও সেন্টেন্স আমি তোমাদেরকে এখন লিখে দিচ্ছি আর একটা, যেন তোমাদের সুবিধা হয়। এটা 1 নম্বর বাক্য গেল। আর একটা হচ্ছে সে বাজারে যায় না, বাজারে যায় না, সে বাজারে যায় না, এটাও নেগেটিভ বোঝাচ্ছে। তাহলে কি লিখতে হবে? হি ডাজ নট গো টু মার্কেট, একদম সহজ, হি ডাজ নট গো টু মার্কেট। তাহলে নেগেটিভের রূপটা তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করলাম অর্থভেদে? 5টি ভাগে। 5টি ভাগের মধ্যে যে প্রথম ভাগ সেটা আজকের ক্লাসে আমি আলোচনা করে দিলাম। আর পরবর্তী যে সমস্ত 4টি আছে সেটা একটা একটা করে প্রত্যেকটা সেন্টেন্সকে আমি একটা একটা করে ক্লাসে বর্ণনা করব, একটা একটি করে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয় বুঝতে। আজকের যে ক্লাসটা হলো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে খুব সহজ, অনেকটা সহজ লাগতেছে এটা আমি জানি। আর এইভাবে তোমরা যদি নিয়মিতভাবে সেন্টেন্স প্র্যাকটিস করতে থাকো এবং এই ভিডিওগুলো বারবার দেখতে থাকো, তাহলে সেন্টেন্সের যে সমস্যা তোমাদের অনায়াসে কেটে যাবে। আর খুব সহজ উপায়ে তোমাদের বোঝালাম আজকের এই ক্লাসে। আর এই ক্লাস তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস হবে বলে আমি মনে করি। অবশ্যই তোমরা এই ক্লাসকে গুরুত্ব দিয়ে দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, তারাও যেন এই ভিডিওগুলো দেখে অনেকটা উপকৃত হয়। আর যারা গ্রামগঞ্জের, যারা দরিদ্র এবং অবহেলিত স্টুডেন্ট রয়েছে, তারা আশা করি এইভাবে ভিডিওগুলো দেখলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যারা প্রাইভেট টিউশন নিতে পারেনি তাদের জন্য অনেকটা উপকারী হবে, এবং যারা ইংরেজি ভালো বুঝো তাদের ক্ষেত্রেও অনেকটা রিভাইজ লেসন হিসাবে কাজ করবে। তা আজকের মতো এখানে আমি আমার ক্লাস সমাপ্ত করলাম। থ্যাংক ইউ ভিউয়ার্স।